আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে আছেন নিভা কয়েনে কাজ করেন। এই যে নিভা কয়েন কি আপনারা অনেকেই জানেন না, আবার নিভা কয়েন আপনারা অনেকেই কাজ করেন। তো এখানে আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই নিভা কয়েনের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। তো এগুলোতে কিন্তু সবগুলোতে অ্যাকাউন্ট করা আছে। তো আমি কিভাবে এতগুলো অ্যাকাউন্ট খুলছি, তো আপনারাও কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো আপনাদের রিসেন্টলি একটা প্রবলেম হইতেছে, যেটা আমারও এখন প্রবলেমটা হইতেছে। তো আমি যদি এখানে অ্যাকাউন্টটা খুলতে চাই, যে কোনো একটা যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই, তো এখানে আমি একটা কী করলাম, আমার এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম। তো এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা নোটিশ আসতেছে। তো এই নোটিশটা কেন আসতেছে, এই নোটিশের মানিটা কী, ওইটা আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলবো। আর এই নোটিশটা কখন কখন আপনাদের আসবে না, ওইটাও আমি একটু বিস্তারিত বলবো। আর এটা কিভাবে আপনারা সলভ করবেন ওইটাও আমি বলে দেব। তো এই নোটিশটা আসার মূল কারণ হচ্ছে কি, এখানে আপনারা যে আপনাদের ওয়াইফাই বা ডাটা, আপনাদের যে ওয়াইফাই আছে ওই ওয়াইফাইয়ের যে আইপিটা আছে, আইপিটা কিন্তু ওনারা কন্ট্যাক্ট করে নিয়েছে। মানে ওই আইপিটা এখান থেকে কানেক্ট করে ওই আইপিটা এখান থেকে ব্যান করে দিয়েছে। ওয়াইফাইয়ের যে আইপি আছে ওইটা ব্যান করে দিয়েছে, মানে ওই ওয়াইফাই দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। কারণ এটা 2-3 দিনের জন্য ব্যান করে দিয়েছে, যেহেতু আপনারা এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন তার জন্য। তো আপনাদেরকে একটা সলিউশন দিব। সলিউশনটা হচ্ছে কি, আপনারা যে মোবাইলের ডাটা আছে ওই ডাটা দিয়ে ট্রাই করবেন। ওই ডাটা যদি না হয় তাহলে আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করবেন। যদি ভিপিএন দিয়ে না হয় তাহলে আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করবেন, তাহলে দেখবেন আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি যদি ওকেতে ক্লিক করি, এখন এখানে আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাবো, দেখি হয় কি না। তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবো ফোন নাম্বার দিয়ে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখি এখানে কিন্তু লোডিং নিতেছে, হইতেছে। এই যে হইতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড চলে আসতেছে। তো এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে কোড চলে আসলো। তো এখন কিন্তু আমি এখান থেকে অ্যাকাউন্টটা খুলবো না, তার জন্য এখান থেকে আমি একটু ব্যাক করে দিব। আচ্ছা, এখান থেকে আমি অ্যাকাউন্টটা খুলে দেখাই দিই আপনাদেরকে। তো আমার এখানে কিন্তু কোড চলে আসলো। তো এখান থেকে আমি কোডটা নিয়ে নিই। কোডটা নেওয়া হয়ে গেলে তারপর দেখাই দিতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই যে কোড, এই যে কোডটা আমি এখান থেকে মেরে দিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেখি এখানে আমার অ্যাকাউন্টটা খুলে কিনা। এখানে আমি আমার একটা নাম দিয়ে দিব। তো আমি আমার নাম দিব না, আমি আমার নাম দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি, তার জন্য এখানে আমি আর একটা নাম দিতেছি। এখানে আমি ফাহিম নামটা দিয়ে দিতেছি। তো তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনারা একটু মানে ট্রাই করবেন আপনারা একই না পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। সবগুলোতে আপনারা একই পাসওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবেন। একই পাসওয়ার্ডটা দিলে আপনাদের মানে মনে থাকবে, আপনারা ভুলবেন না। তো আমি কিন্তু আমার অ্যাকাউন্টের সবগুলো পাসওয়ার্ড কিন্তু সেমে দিই। দেন নেক্সটে ক্লিক করবো। এখানে কিন্তু বার্থডে সিলেক্ট করতে বলতেছে। তো এখানে বার্থডে আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখি আমার অ্যাকাউন্টটা কি ক্রিয়েট হয়, নাকি ক্রিয়েট করার সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। এখান থেকে কিন্তু আমার ইউজার নেমটা চেঞ্জ করার কথা বলতেছে, আমি চেঞ্জ করব না, তার জন্য নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আরও একটু লোডিং নিতেছে। তো এখানে আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এ নাম দিয়ে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে, এ নাম্বার দিয়ে। তো আমি কিন্তু এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তার আগে এখানে যে নোটিশটা এসেছে এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন না। এটা হচ্ছে মানে আপনারা যদি উপরে ক্লিক করেন তাহলে এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, নিচে ক্লিক করলে একটা নতুন অ্যাকাউন্ট লগ ইন হবে। এখন যেটা খুলতেছেন ওইটা। তো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আবারও একটু লোডিং নিতেছে। মানে এখানে আপনারা ইনস্টাগ্রাম লাইটে যদি কাজ করেন একটু নেটের সমস্যা দিবেই। তো এই ইনস্টাগ্রাম লাইট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটা একটু মানে সহজ হবে। তো স্কিপ দিব, এখান থেকে আমি সবগুলাই স্কিপ দিব। তো আমি এখান থেকে সব কিছুই স্কিপ দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টাগ্রামটা খোলা হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, এখন এডিট বাটন একটা ক্লিক করে দিব। তো
এডিট বাটনে ক্লিক করে এখান থেকে আমি একটা প্রোফাইলে পিকটা আপলোড দিয়ে দেবো, কারণ এখানে প্রোফাইলে পিক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম। তো প্রোফাইল পিক দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু লোডিং নেবে, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রোফাইল পিকটা রেডি হয়ে চলে আসবে। তারপর এখানে প্রোফাইল পিকটা আপনারা পোস্টও করে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে এটা আপলোড হইতে। তো এখান থেকে নো থ্যাঙ্কসে দিবেন। দেন এখান থেকে আপনারা এখানে এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টের মূল ইন্টারফেস। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে অ্যাড বায়োতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা কিছু দিয়ে সেভ করে নিতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আরও 4 থেকে 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এই অ্যাকাউন্টের আন্ডারে 4 থেকে 5টা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এখানে কিন্তু এটার মাধ্যমে আপনারা অনেকগুলা আরও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে চাইলে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি আর খুলে দেখা দিতেছি না। তো এখন আমি এটাকে নিভা কয়েন অ্যাপসে, নিভা ফলোয়ার অ্যাপসে অ্যাড করব। তার জন্য ইউজার নেমটা কপি করে নেব। এখান থেকে ইউজার নেমটা কপি করে এখান থেকে আমি সরাসরি ব্যাক চলে আসবো। এখান থেকে সব কিছু কেটে দিব। তো তারপর এখানে আমি আবার কি করব, ডুয়েল স্পেস ওপেন করে নেব। এখান থেকে একটা নিভা যে ফলোয়ার্স আছে ওইটাকে আমি এখান থেকে ক্লোন করে নিলাম। দেন এখানে অ্যাপসে ওপেন করে নিলাম। তো অ্যাপসটা ওপেন করা হচ্ছে, একটু লোডিং নিতেছে। তারপর এখান থেকে এগুলো সব কিছু অ্যালাউ দিয়ে এখানে সাইন আপে ক্লিক করে অ্যালাউ দিলাম। তারপর এখানে ইউজার নেমটা দিয়ে দিব। তো ইউজার নেমটা এখান থেকে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিব এখান থেকে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তারপর লগইনে ক্লিক করে দিব। লগইনে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে। আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন হয়তো ওই নাম্বারে কোডও যাইতে পারে। কিছু ক্ষেত্রে কোড যায়, আবার কিছু ক্ষেত্রে কোড যায় না। দেখছেন আমার কিন্তু কোডটা আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোড চলে আসলো। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে কোডটা কপি করে নেব। তো এখানে কিন্তু কোডটা দেখলাম 930818। তো আমি এখানে বসাই দিব। তো কোডটা বসাই, নেক্সট কনফার্মে ক্লিক করব। তো এখানে একটু লোডিং নেবে, এটাকে আপনারা একটু ধৈর্য সহকারে এখানে কাজটা করবেন। ধৈর্য ছাড়া কিন্তু কাজ হবে না। তো এখান থেকে ট্রাই এখানে ক্লিক করব। তো এখানে আবার লডিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আমার 10 কয়েন কিন্তু এখানে বোনাস পেয়ে গেছি। তো এখন চাইলে এখান থেকে রোবটে ক্লিক করে আমি এখান থেকে ইনকাম করতে পারবো কয়েনগুলো। তো আমি এটা কিন্তু ইনকাম করব না, আমি 24 ঘন্টা পরে এখান থেকে কয়েন আর্নিং করব। তাহলে আমার এই অ্যাকাউন্ট থেকে 1 থেকে 1,500 কয়েন হয়ে যাবে। এখান থেকে একটা টিপস, আপনারা 24 ঘন্টা পর অ্যাকাউন্টগুলো থেকে কাজ করবেন, তাহলে আপনাদের আর্নিংটা বেশি হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। সবাই বুঝতে পারছেন? বুঝতে না পারলে আমাকে টেলিগ্রামে মেসেজ দেন, আমি সব কিছু বুঝাই দিব। তো যারা কাজটা বুঝতে পারতেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।